চার মাযহাবের প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস শয়তান। কে? চার মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইবলিস। যে 100 হাদিস মুখস্থ রাখতে পারে না সে 10 লক্ষ হাদিসের হাফেজকে কিভাবে শয়তান বলতে পারে? যে একটা মাসআলা ইস্তেমবাত করতে পারে না সে হাজার হাজার মাসআলা ইস্তেমবাতকারী ইমামকে কিভাবে শয়তান বলতে পারে? যে একটা উসুল নির্ণয় করতে পারে না সে হাজার হাজার উসুল নির্ণয়কারী ইমামদেরকে কিভাবে শয়তান বলতে পারে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ধরে রেখেছিলেন, অর্থাৎ সেই চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনু হাম্বল, তাদেরকে আজকে শয়তান বলে গালি দিচ্ছে এক শ্রেণীর পথভ্রষ্ট এবং স্বঘোষিত মূর্খ। আজকে আমরা ভিডিওর মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করব ইনশাআল্লাহ। ইমাম কারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন সরাসরি সাহাবীদের তাবেঈ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যিনি মদিনার ইমাম জাফর সাদিকের ছাত্র ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা যিনি হাজার হাজার হাদিস এবং কিয়াসের সেতুবন্ধন ছিলেন। ইমাম আহমদ ইবনু হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যেখানে কথিত এই সালাফিরা একটা হাদিসের এবারত শুদ্ধ করে পড়তে পারে না। সুতরাং যারা ইসলামের ভিত্তিকে মজবুত করেছিলেন তাদেরকে শয়তান বলে গালি দেওয়া এটা শুধু বিভ্রান্তিকর নয়, বরং ইসলাম ধর্মের একটি চক্রান্ত এবং সমস্ত ইসলামী জ্ঞানকে প্রত্যাখ্যান করার বিষয়। ইমামদের মর্যাদা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষ ফিকহের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুখাপেক্ষী থাকবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যার ফতোয়া তৎকালীন বাদশারা পর্যন্ত সম্মান করতেন। ইমাম আহমদ ইবনু হাম্বল যিনি সুন্নার জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিলেন। এই সমস্ত ইমামদের প্রশংসা করেছেন অন্যান্য ইমামরাও। সুতরাং তাদেরকে শয়তান বলে গালি দেওয়া, তাদের মতকে উপেক্ষা করা, এটা কোন আকীদার অংশ কথিত সালাফিদের? এই কথিত সালাফিরা তাদের মাযহাব কি? তাদের কোনো সাহাবী নাই, তাদের কোনো ইমাম নাই, কোরআন সুন্নাহর কোনো ব্যাখ্যাকারী নাই। তারা নিজেরাই এক একটা বিকৃতিকর মাযহাব তৈরি করে বসে আছে এবং সহিহ হাদিসের নামে তাদের এই কুযুক্তিকে মানুষের উপর তারা চাপিয়ে দিতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথিত সালাফি লামাযহাবীদের হাত থেকে, যারা সরাসরি ইমামদেরকে অবজ্ঞা করে, তুচ্ছিল্য করতেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, তাদের থেকে হেফাজত করুক। এই সালাফিরা কি বলতে চায়? যে 1400 বছর ধরে মানুষের করে আসা এই কর্মকে মিথ্যা। প্রকৃত কোরআন সুন্নাহর পথ হচ্ছে 4 ইমামের পথ। তারাই পরবর্তী ইসলামকে সুন্দরভাবে সাজিয়েছিলেন। সুতরাং যারা তাদেরকে গালিগালাজ করবে, ইমামদেরকে শয়তান বলবে, তাদের পথ থেকে বিচ্যুত হবে। এরা প্রকৃত অর্থেই পথভ্রষ্ট, কারণ এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের পথ, কোরআন সুন্নাহর পথ, নবীজির তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালাফিদের হাত থেকে হেফাজত করুক।